14 তারিখ আমার দেশে যেইভাবে উদযাপিত করে যুবকরা, আমি আমেরিকাতেও 14 তারিখ দেখছি। রব্বে কাবার কসম, আমি আমেরিকাতে এরকম 14 তারিখ দেখি নাই। যেই 14 তারিখ আমাদের দেশে আমি দেখি, ফুল নিয়ে কারাকারি হয়। আজ পর্যন্ত 14 তারিখে বহুত ফুলের দোকান আমাকে সাক্ষী দিবে, তাকে মারি পর্যন্ত খাইতে হয়েছে। কারণ আগে ফোন করে বলছে আমার ফুলটা রেখা দিবি, তারপরে বিক্রি করলে করবি, না করলে না করবি, ভুলে বিক্রি করে ফেলছে, ফুলটা রাখে নাই। কি হয় নাই? যুবকরা কি বলে রাগ হয়ে গেল? আমি আমেরিকাতে দেখি নাই, ওইখানে তো এতটুকু দেখছি, গালে গাল লাগাইছেন আর বলে দিছেন ইংলিশে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকুই শেষ। 31st নাইট আমি আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়া দেখছি 31st নাইট। দুনিয়া তো কম দেখি নাই। হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে বলতেছি না। 99টা দেখা শেষ, সেঞ্চুরি করার আশা আছে। আপনাদের কোনো উন্নত বিশ্ব তো দেখি বাকি নাই যে আমি দেখি নাই, মহাদেশ তো কোনোটা বাকি নাই। আজকে রসুলের ইজ্জত রাখি নাই আমরা, আল্লাহর ইসলামের ইজ্জত রাখি নাই আমরা। আপনি ভাবছেন কয়েকজন হুজুর দিয়েই দুনিয়া জয় হয়ে যাবে? কয়েকজন মাদ্রাসার ছাত্র দিয়েই জয় হয়ে যাবে? 90% মুসলমান না, 99% মুসলমান গায়ের এশকে দেওয়ানা, বিজাতির এশকে। পোশাক দেখেন, আশাক দেখেন, চলা দেখেন, ফিরা দেখেন, খাওয়া দেখেন, লওয়া দেখেন। কথা তো লম্বা করতে চাইছিলাম, কিন্তু লম্বা করার সুযোগ নাই। দিলের ব্যথা একটু বললাম আপনাদেরকে, নইলে মুসলমান নির্যাতিত। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। এক এক কুয়েতি দিনার দিয়া $5 পাওয়া যায়, $5। 3.5 ইউরো পাওয়া যায়, 3.5 ইউরো। 4.5 পাউন্ড পাওয়া যায়। দুনিয়ার কোনো ব্যক্তি নাই যার গাড়ির পার্স আছে সোনা দিয়া। ব্রুনাইয়ের বাদশার গাড়ির পার্স হইল সোনা দিয়া, সোনা। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, তারপরও নির্যাতিত। 200 কোটি মুসলমান সারা দুনিয়ায়, সব বিড়ালের মতো মুখ খুলতে পারে না। কেন? কোরআনই তো সত্য, হাদিসই তো সত্য। আসবে একদিন তোমাদের উপরে এতটুকু রোব, বলে হাদিসে বলে রোব, তোমাদেরকে এতটুকু তোমাদের উপরে বিজাতিদের রোব, বাংলায় কি বলে জানি না, এটাকে কি বলে, প্রভাব, ভয়, ভীতি এতটুকু হবে, তোমরা ছায়ার চেয়ে ছায়া, তোমরা এতটুকু শুধু নামের উপরে তোমরা কাঁপতে থাকবে। আজকে আমরা নামের উপরে কাঁপতেছি, অথচ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। নেটে সার্চ দেন, দেখেন দুনিয়ার 70% তেল কাদের কাছে, 70% গ্যাস কাদের কাছে। আমাকে চিনাইতে হবে না, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পরে মুসলমান। ওরা তো কাপড়ই পরে না, পোশাক পরবে, দামি পরবে কোত্থেকে? কাপড়ই তো পরে না। ওইখানে দামি আর বেদামির কি? কাপড়ই তো পরে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিকেনি বানাইতে 6 ইঞ্চি কাপড় লাগে, এটা আবার দাম দিয়ে, আর আদাম কি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ওরা তো কাপড়ই পরে না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আপনি নেটে সার্চ দেন, এক একটা লেখেন আর নেটে সার্চ দেন, গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমার কথা সত্য বলবে। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। এখন এখানে বসে সার্চ দেন, জিজ্ঞাসা করেন গুগলকে,
KFC মুসলমান কত পার্সেন্ট খায় আর অন্য কত পার্সেন্ট খায়? সারা মাস যারা বাকি খায় ওরা দামি খাওয়া খাবে তো খাবে কোত্থেকা? যারা স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়, স্বামীর হোটেলের খাওয়ার বেয়ার করতে পারে না, যারা বিল আদায় করতে পারে না, ওরা আবার KFC খাবে কোত্থেকা? আপনাকে তো আমাকে বুঝাইতে হবে না। আমি 2 বার জাপান গেছি। প্রথম আমি 2005-এ গেছি। তো আমি সকালে এক ফ্যাক্টরিতে গেছি, তো যা দেখতেছি ওয়াটার গান দিয়ে একজন পরিষ্কার করতেছে। ওইখানে লেদারের ফ্যাক্টরি ছিল, দামি দামি পার্স তৈরি হইতো, মেয়েদের ব্যাগ, মানি ব্যাগ। তো সব কর্মচারী বাংলাদেশি ছিল, অধিকাংশ বিক্রমপুরের। তো আমি উপরে চলে গেছি, জিজ্ঞেস করলাম এই সাত সকালে এত ঠান্ডার ভিতরে ওয়াটার গান দিয়া দেখলাম একজন মহিলা ওয়াশ করে, একে পয়সা দিয়া বলতেছে আমাদের মালিকের স্ত্রী। আমার উপরে যেন আকাশ ভাঙ্গা পড়লো, এত বড় ফ্যাক্টরির মালিক, তার স্ত্রী ওয়াশ করতেছে সকালে ফ্যাক্টরি। তাই বললাম কেন? বলছে ও চাকরি করে এখানে। এমনি চাকরি? আমার কাছে যদি পয়সা থাকে তো আমার স্ত্রী থাকবে রানীর হালে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? একটার জায়গায় চাকর দিমু ওকে 10টা, একটাই তো বউ, 10টা দিমু না তো কয়টা দিমু, ঠিক না? কয়েক ডজন হয়তো, তাইলে না চিন্তা করতাম, একটা ওয়াইফ। তো বলছে হুজুর শুনেন, স্বামী স্ত্রী বটে, কিন্তু জুয়া খেলার পয়সা ও কোথায় পাবে? স্বামী তো জুয়া খেলার পয়সা দিবে না, হোটেলে খাবে এই পয়সাকে দিবে, ও যে মদ খাবে এই পয়সাকে দিবে, দুইজনে থাকে, থাকারটা ব্যবহার জায়গা দিবে, ঠিক আছে, একটু কাপড় চোপড় কিনা দিবে, ঠিক আছে, বাড়তি খরচটা 1 পয়সাও দিবে না। তো দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। আমি সত্য বলতেছি। 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি ইটালিতে বসেছিলাম, বলোনিয়া। তো দোস্ত ইস্তেমা চলতেছিল, দস্তরখানে খাওয়া লাগছে। তো আমার পাশে বসা ছিল ইটালির এক শিল্পপতি, তো নবমুসলিম। তো আমাকে বলতেছে মুফতি সাহেব, ইসলামের আগে আমরা জানতাম না যে খাওয়ারও এত আইটেম হয়। আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকতাম, মেশিনকে হার মানায় দিত আমাদের কর্মব্যস্ততা। গাড়িতে চলতে চলতে হয়তো একটা ডোনেট খায়া নিলাম, না হয় একটা বার্গার সার্গার, হয়তো একটা হটডগ শটডগ, হ্যাঁ একটা কাবাব সাবাব, আর লোকে একটা ড্রিঙ্কস আর একটা মদের বোতল। কেননা দস্তরখানে মাছের আইটেম ছিল 25টা। তো বলতেছিল যে আমার ইয়াকিন হয়ে গেছে যে জান্নাতে এত আইটেম হবে। কেননা ইসলামের আগে খাওয়ার এত আইটেম, তো কসম খায় বলতেছিল যে আমার জানা ছিল না, জানা ছিল না। আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, এখন নাম ইউসুফ, আর ইংলিশ নাম বড় বিদঘুটে, দাঁত ভাঙ্গা যাবে, আমি এই জন্য ওটা মুখস্থ করি নাই। তো বড় সেলিব্রিটি না, এখনো নেটে দিলে পাওয়া যাবে, ওর গান আছে। তো বলতো যে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ, এটা আমার জানা ছিল না। আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রিটি, মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়াহুড়ি হইতো, আর গান যখন গাইতাম তো পাউন্ডের বৃষ্টি পড়তো। তো মসজিদে বসে বলতেছে মুফতি সাহেব, খোদার কসম করে তোমাকে বলতেছি, দুনিয়া আমার দিকে তাকায় ছিল, কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল। বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া, আমি 4 বার গেছি ওইখানে। তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায় দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল, শূন্যতার অগ্নিগিরি। বলে আমি যেদিন মুসলমান হইলাম,
ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল। আর আজকে আমি চাটাইতে যে মজা পাই, ঘুমাইতে মসজিদে, বলছে দুনিয়ার কোন 7 স্টারে আমি এই মজা পাই নাই। বলে আজকে আমার বিশ্বাস হইতেছে যে দুনিয়ায় খানার এত আইটেম। আমি আপনাদেরকে খাওয়া কারগুজারি শুনাইতেছি না, দিলে লাগানোর জন্য বলতেছি। আমার সফর হইতেছিল তারেক জামিল আর আমি একসাথে জিবুতি, তো ইস্তেমা ছিল আমাদের ওইখানে। পড়ায় 60টা গোত্র আসছে আজ থেকে 10-12 বছর আগে। তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল, একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া। তোমরা হাকরা দাও, তো হাকরা দিছেন। দুপুরে যখন গেছি, এরকম বড় মাঠ হবে, হলরুম, খানা রেডি করছে 60 আইটেম। তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল, চলো খাইতে চলতে, চলো গেলাম। আমারে বলতেছে খাও এখন, অনুমতি তো দিলা সবার আগে জোরে, কেন আমি তো ইশারা দেখা অনুমতি দিছি, আমি এর আগেও গেছি। তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না, দেখতে থাকো, যেটা তোমার রুচি লাগে ওটার থেকে 2-4 লোকমা খায় নাও, হয়ে যাবে। তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। রাগ হয় না, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান, তারপরও নির্যাতিত কেন? আরেকটা কথা যদি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে তো আমরা 99 ওদের রঙে রঙিন হইলাম, ওদের এশকে দেওয়ানা হইলাম, ভালোবাসায় আমরা দেওয়ানা, ওদের রঙে আমরা রঙিন, ওদের কালচারই আমাদের কালচার, ওদের সাজসজ্জাই আমাদের সাজসজ্জা, তারপরও ওরা আমাদেরকে নির্যাতন করে কেন? আমার কথা বোঝেন কিন্তু, কেন নির্যাতন করে? আমরা তো ওদের মতোই। আমাদের যুবকের চুল দেখেন, স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31st নাইট দেখেন, যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের চেয়ে ধুমধামেও আমরা পালন করি, তারপরও ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন? বুকে লাগায় না কেন? রব্বে কাবার কসম, কোনদিন ওরা আপনাকে বুকে লাগাবে না। আপনি যতই বিকেনি পোড়া ঘোরেন, যুবক তোমার পায়ে হাতে রাখি, তুমি যতই ওদের স্টাইলে নিজেকে চেঞ্জ করো, কোনদিন তোমাকে বুকে লাগাবে না। কেননা ওরা তোমার রূপরেখা দেখে না, ওরা দেখছে অনলাইনে, ওরা দেখা নিছে জন্ম নিবন্ধনের সময় যেখানে ধর্ম লেখা, ওইখানে তুমি কি লেখা আসছো? ওইখানে তুমি ইসলাম লেখা আসছো। যেই দিন তুমি স্কুলে ভর্তি হয়েছ, ফরমের ভিতরে তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো, এরকম না? যেদিন তুমি পরীক্ষা দিতে গেছো ম্যাট্রিক, ওই দিন ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেদিন আইডি কার্ড বানাইছো, ওদিন তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখছো। যেদিন পাসপোর্ট বানাইছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেখানে চাকরির অ্যাপ্লাই করছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। ওরা অনলাইনে দেখা নিছে যে তুমি কে, তোমার রূপরেখা দিয়ে ওদেরকে ভুলাইতে পারবে না। যদি বিশ্বাস না হয়, যাও যাও আমার মা বোনদেরকে বলো, যারা ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও যারা নিজেদেরকে আধুনিক সাজে সাজাইতে চায়, যাক না আধুনিক সাজে সাইজা, যাক না বিকিনি পড়া পাসপোর্টটা নিয়ে আমেরিকান এমবেসিতে, দেখি ভিসা দেয় কি দেয় না, যাক না। আমি তো দুনিয়ার কম এমবেসি দেখি না, 99টা তো দেখছি, নইলে 99 দেশে গেলাম কি করে? রাগ হয় না আমার কথা? হইতে পারে এমবেসিতে ঢোকার সাথে সাথে গার্ড ধরে বাহিরও করে দিতে পারে, বলতে পারে বিকেনি তো পড়ে সি এরিয়ায়, তুই আমাদের এমবেসিতে আসলি কেন? এমবেসি তো বিকেনির জায়গা না, বিকেনি তো পড়ে সি এরিয়ায়। সৈকতে বিকেনি পড়ে, তুই এমবেসিতে কেন আসলি? হইতে পারে কার ধাক্কা দিয়া বাহিরও করে দিতে পারে। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, উম্মত হওয়ার লাজ রাখি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি নাই, খাতামুন নবীর ইজ্জত রাখি নাই। উম্মত জানি না,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঈমানের অংশ, ঈমান এটাকে ঈমান বলে, খাতামুন নবিয়্যিন মানা এরকমই ঈমান। 1 ইঞ্চিও কম না বেশি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঈমান, এটাকে ঈমান বলে, ঠিক খাতামুন নবিয়্যিন এরকম ঈমান। আল্লাহর রসুলকে খাতামুন নবিয়্যিন মানা। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, শুধু প্রতিবাদী আর চিৎকার দিলেই হবে না, ওই পর্যন্ত আল্লাহ পক্ষে হবে না। নাইলে আল্লাহর রসুল এই হাদিস কোনোদিন বলতেন না। আমি হাদিসের শেষ অংশ বলতেছি, ওলামাদেরকে কিতাবের নাম বলে দিতেছি। মুনাব্বিহাতে ইবনে হাজার, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওটা উঠায় পড়া দেখেন, ওটার ভিতরে এক হাদিস নকল করা আছে। আল্লাহ রসুল বলছে, হুম বারিকুম মিনহুম ওয়া আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। একদিন আসবে তোমরা আমার ইজ্জত রাখবে না, আমিও তোমাদের ধার ধারব। আজকে মনে হয় ওই সময় আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। নাইলে আল্লাহ ডাকে, 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ ইসলামের যদি ইজ্জত রাখতো তাইলে কিছু করতো আর না করতো মুসলমান, কমসে কম তো 5 বেলা মসজিদে আসতো। কয় পার্সেন্ট মুসলমান মসজিদে আসে? জুমার দিন কয় পার্সেন্ট আসে? যুবক, যৌবনে মনে হয় ভাসমান তুমি, যৌবনের তরঙ্গে। কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ আরেক পাল্লায়, যৌবন দামি না সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন। সব একমত? দেখি কে কে একমত। নামান, তাহলে যুবক তুমি পাবো, তোমাকে আল্লাহ কি দিছে? একজনের যৌবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে বেশি দামি হয়, এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয়, এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, এক ব্যক্তির জীবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, তাহলে কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বাকিগুলা গলাইলাম না। আজকে দুপুরেই আমি বলতেছিলাম বয়ানে, একটা কথা বাবানের জন্য বলতেছি। আচ্ছা, আমরা অক্সিজেন নেই, ঠিক না? পিওর, ঠিক না? যখন ছাড়ি বিষাক্ত, ঠিক না? ওই বিষাক্তটা কোথায় ছিল? কোথায় ছিল? আমাদের ভিতরে ছিল, ঠিক না? তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না, এটা পঞ্চ ছিল। যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে, স্পঞ্জ রাখলে সে পানিকে চুষা নিয়ে নেয়, বোঝা গেল অক্সিজেনটা ভিতরে যায়া দূষিতটাকে চুষা নিয়ে নিছে, নিজের ভিতরে নিয়া বাহির হয়ে চলে আসছে। ডেলি 14 বার, 80,000 বার আল্লাহ ওয়াশ করেন আমাদের ভিতরের এই দূষিত কার্বন ডাই অক্সাইডকে। আল্লাহ প্রতিদিন 80,000 বার ওয়াশ করেন। কত? কারণ আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, তাইলে 2 দিয়া ভাগ করলে 80 80 160। আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দূষিতটা আমার ভিতরে থেকে যেত, আপনি কয়দিন বাঁচতেন বলেন? ও বলো যুবক, নেটে সার্চ দিয়া বলো না। একটু এইখানে বৈশা, তোমাদের মোবাইলে নেট আছে, WHO কে একটু সার্চ দাও, এখনই জিজ্ঞাসা করো। আমার আওয়াজ যত দূর যায় আমি জানি, এখানে বড় শিক্ষিকা মহিলাও আছে। একটু নিজেকে প্রশ্ন করেন, যে এই দূষিতটা যদি আল্লাহ বাহির না করত, ডেলি 80,000 বার যদি ওয়াশ না করত, তাইলে আমি এই দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বেঁচে থাকতাম বলেন? যে আল্লাহ 80,000 বার ওয়াশ করে,
ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে তো বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আজকে মানুষ পদস্থ মানুষ দেখতে দেরি, হায় হায় আমরা তো জানি, কিন্তু বলবো না, এই মজলিসে বলা শোভা পাবে না। কোনোদিন বলতেও মনে হয় পারবো কিনা জানি না, হ্যাঁ একদিন বলবো ইনশাআল্লাহ। পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না, নিজের প্রভাব দেখাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, আর আমরা পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক না? সেলফি নিতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। দোস্ত এইখানেই তো সবচেয়ে বড় ভুল, এইখানেই সবচেয়ে বড় ভুল। রাগ হয় না, আলেম ওলামা ছাড়া একজনও এখানে নাই, এক যুবকও নাই। যদিও সারাদিন আনলিমিটেড চালায়, নেট আনলিমিটেড চালায়, কেন এই এলাকায় কোনো ঘর নাই যেই ঘরের ভিতরে ওয়াইফাই না আছে, কোনো দোকান নাই যেই দোকানে ওয়াইফাই না আছে। সত্য তো? হ্যাঁ, কিন্তু 2 মিনিট খরচ করে আজ পর্যন্ত কেউ দেখে না 99 নামের অর্থ। আমার মনে হয় একজনও দেখে নেয়। অথচ উচিত ছিল ডেলি দেখা, না হয় সপ্তাহে দেখা, না হয় মাসে দেখা, না হয় জীবনে 1-2 বার দেখা। তাইলে বিবেকের পর্দা খুলতো যে আমার মালিক কে, আমার আল্লাহ কে, কে আমাকে ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কফিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। তারপরও তো আসে না, 24 ঘন্টা ভক্ত করে আল্লাহর। হায় হায়, জমিন কেন বলবে না? জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনি। কেন নিবে? হাদিস বড় লম্বা, মোকালামা বড় লম্বা, সবকিছু তো আপনারই ভোগ করে আর নাফরমানি তো আপনারই করে। আমি কতদিন সহ্য করব? আল্লাহ অনুমতি দেন না, বিদায় আজকে আসেন। আমরা নির্যাতিত হওয়ার কারণ দুটাই, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, যদিও আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন। আমরা নবীজির ইজ্জত রাখি নাই, আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই, যদিও কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন। আমি 2-1টা দেখাই শেষ করতেছি। 23 বছরের জীবনে কোনোদিন চোখে পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য আমার কান্না, আমি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি, আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে, জাহান্নামে চলে না যায়। যখন দুনিয়ার থেকে যাইতেছেন যেই মুহূর্তে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন? ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখন তো আল্লাহ সান্নিধ্যে যাবেন, আল্লাহ অপেক্ষমান, আল্লাহু ইয়ান্তাযিরুকা, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দে জগতে খুশি চলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চলে আসবে চিরদিনের জন্য। কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে?
কবর থেকে যখন উঠবেন উঠেই জিজ্ঞাসা করবেন আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? জিবরিল বলবে মা শাক্কাল আরদা ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত ওঠেই নাই। উঠবে, পাবেন উম্মত, উঠেই জিজ্ঞাসা করবে। আজকে আমার জাতি আর আমার সমাজ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে রাজি, মা বাবার কোল খালি করতে রাজি। কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, কিন্তু বসবেন না। আল্লাহ বলবে কেন বসবেন না? বলবে যে 3 জায়গায় দৌড়াইতে থাকবে তার বসার সুযোগ কোথায়? বলছে 3 জায়গায়? বলছে আমি উম্মতকে বলে আসছি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানের কাছে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতো তা সাফি তু সাফা, আমি চাইলে আপনি দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি ওইখানে থেকে সুপারিশ করতে থাকবো, ওইখানে থাকে হাত উঠে চাইতে থাকবো। যদি পাল্লা সামনে না ঝোঁকে, তৃতীয় আমি মিজানে পুলসেরাতে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে ইমাম কর্তবী লেখছেন আমি দুরুদের কাঠটি দিয়া পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো, যে 3 জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আমি বসবো না। আজকে ওই নবীর ইজ্জত রাখি না আমরা, শুধু শিখছি চিৎকার দিতে, প্রতিবাদী হইতে। একটু প্রথমেই কিন্তু আমি আপনাদের থেকে প্রমাণ নিছি। আসেন আজকে তওবা করেন, এই খতমে নবুয়তের মাহফিল থেকে, সম্মেলন থেকে তওবা করেন যে আল্লাহ, কেননা কোরআনও বলে তওবা করা, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। একটা কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, নাইলে বলার উচিত ইচ্ছা ছিল না। ইতিহাসের পাতা থেকে চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, তো বাগদাদের চৌরাস্তায় ওই দিন 3টা বড় বড় মোনাজারা হইতেছিল, 3টা বড় বড়। ইতিহাসের পাতা খুঁজা দেখেন, একটা বলতেছি বাকি 2টা বলবো না। চৌরাস্তায় আপোষে মুসলমানদের মনা তর্ক বিতর্ক চলতেছিল, মেসওয়াক কতটুক হওয়া দরকার, 1 বিঘা না এর চেয়ে কম। একদিনে 5 লক্ষ মুসলমান হত্যা করছে চেঙ্গিস খান বাগদাদে। দজলার পানিকে লাল বানায় দিছে। ওই সময় এলেমের রাজধানী ছিল বাগদাদ। ইতিহাসের পাতা উঠান, তারপরে দেখেন বাগদাদের পানি, দজলার পানি, কিতাবের পৃষ্ঠা দিয়া এতটুকু পানি জমা গেছিল যে কোন কোন জায়গা দিয়ে হাইটা পার হওয়া যেত। সর্বপ্রথম বক্তৃতা দিছে জামে মসজিদে বাগদাদের চেঙ্গিস খান, আর তার বক্তৃতার প্রথম বিষয় ছিল এটা, যে মুসলমান তোমরা যে আল্লাহকে মানো, আমি ওই আল্লাহর আযাব হয়ে আসছি তোমাদের জন্য। ওই আল্লাহর আযাব হয়ে আমি আসছি তোমাদের জন্য। উঠান ইতিহাস পড়েন, চেঙ্গিস খানের জীবন। ইতিহাস তো পড়বেন না। আজকে তওবার দরকার আমাদের। কোরআনও বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমার দিকে আসো। হাদিসও বলে, যদিও হাদিস বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, হাদিসে কুদসি আল্লাহ চিৎকার দিয়া বলতেছে উম্মতে মুহাম্মাদি, আমি তোদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করব না। অন্য উম্মতকে কইরা দিছি, কিন্তু তোদেরকে করব না। কেননা বন্ধুর সাথে ইয়ারি, তোদের সাথে দোস্তি, এই জন্য আমি বঞ্চিত করব না। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, আমার দিকে যদি ফিরে আসিস তাহলে আমি বন্ধু রূপে পাবি। ওয়াইল্লাম ইয়াতুবু, তোদের যদি আকলের পর্দা না করলো, ওয়াইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আমি অপারেশন চালাবো। আসেন আজকে তওবা করি, ইসলামের ইজ্জত রাখি। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, ইসলামের ইজ্জত রাখি নাই। আমি চিনি বহুত লোক, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না।
আমি ফ্রান্সে 2 বার গেছি। ফ্রান্সের এক নব মুসলিম আছে বেলাল, আপনারা তাবলিগ আলাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, কাকরাইলে যে জিজ্ঞাসা করলে পাবেন, বড় পুরান সাথী। ওর স্ত্রী 8 বছর পরে মুসলমান হয়েছে। ও সৌর বিদ্যুতের ইঞ্জিনিয়ার, বহুত বড় ইঞ্জিনিয়ার ফ্রান্সের। তো স্ত্রীকে নিয়ে মুসলমান হওয়ার পরে বাংলাদেশে আসছিল। তো স্ত্রী ও সফর করে যাওয়ার পরে আমার দ্বিতীয় সফর ছিল ফ্রান্সে। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, স্ত্রীকে নিয়ে তো তোমাদের দেশে গেছিলাম, ভালো আরবি বলতে পারে, ফ্রান্সিসি তো পারেই পারে। তো বলছে, আমার স্ত্রী কি বলছে জানো? তা আমি বলছি, জানি তো না, বলো কি বলছে। তোমাদের দেশে নিয়ে গেছিলাম আমি। তা আমার স্ত্রী আইসা বলতেছে, বেলাল, যেই জীবনকে থুতু মাইরা আমরা ইসলামে আসলাম, তুমি আমাকে কোথায় নিয়ে গেলা? বাংলাদেশে তো যা দেখতেছি বাংলাদেশের মহিলারা যেই জীবনকে আমরা থুতু দিয়া ইসলামে আসলাম, ওই জীবনকে তারা জিব্বা দিয়া চাটতেছে। আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে পারি না। আজকে আসেন আমরা তওবা করি, ইসলামকে আঁকড়ায় ধরি। আল্লাহর আজকের দিন বদরের দিন বানাইতে দেরি হবে না। আল্লাহ পারে ইচ্ছা করলে। আবাবিলের এখনো পাঞ্জা আছে, ওই পাথর এখনো জমিনে রাখা আছে, যেটা হাতির উপরে মারতে দেরি, পাউডার হইতে দেরি হয় নাই। হায় মশা আমাদের গুলা পর যদিও ছোট, কিন্তু মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বড় বড় পরালা মশা দেখা যায়। আল্লাহ হুকুম দিতে দেরি, ওরা 2 ডানায় 2 পাথর নিয়ে উঠতে দেরি করবে না। রব্বে কাবার কসম, কোন স্যাটেলাইট ওদেরকে ধরতে পারবে না, আর কোন রাডারের আওতায় ওরা আসবে না। দুনিয়ার কোন টেকনোলজি ওদেরকে ধরার মতো ক্ষমতা রাখে না। রাখে? হুকুম দিতে দেরি, উঠতে দেরি হবে না। আসেন আজকে আমরা তওবা করি। রাজি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। চলেন আমরা কমসে কম আজকে খতমে নবুয়তের এই জলসা থেকে সারা উম্মতের পক্ষ থেকে তওবা করি আগে, যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমরা ইসলামের ইজ্জত রাখতে পারি না। এটা উম্মত, ব্যক্তি না। উম্মত কয়েক ব্যক্তি না। আমি হাদিস দিছি, আমাদেরকে বাটনার নিচে পড়তে হবে। আম্মাজান বলছে, জিজ্ঞাসা করছে, আনুল হিকু আফিনা সালেহুন ক্বালা ইদা কাসুরাল খাবাস। খারাপ লোকদের, হায় হায়, আল্লাহর হাদিস তো শোনাইলামই না। আল্লাহ বলছেন, হাদিসে কুদসির অংশ দিতেছি আমি। আল্লাহ বলে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখব না। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে না, আগেই বলছি আমি পক্ষে, কিন্তু আমাদের যে করণীয় ছিল তা আমরা করতেছি না। এই জন্য তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে রাজি? তাহলে হাত উঠায় বলেন যে উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করেন। নামান আমি পায়ে হাত রাখা বলবো, বিশেষ করে যুবকদেরকে, বিশেষ করে আমার আওয়াজ যত দূর যায়। আসেন, আজকে বুঝে আসবে না, একদিন বুঝে আসবে ইনশাআল্লাহ। আজকে বুঝে আসবে না, যেই দিন আল্লাহ দোজখে ঘোষণা দিবে যে যারা সর্বফরমে ধর্ম আসলেই বিনা দ্বিধায় ইসলাম লিখত, যদিও জীবনটা ইসলামের মতো ছিল না, ওদেরকেও দোজখ থেকে বাহির করো। এই ঘোষণাটা যেদিন দিবে, ওই দিন সারা দুনিয়ার কাফেররাও বলবে, লাউ কুন্না মুসলিমিন। হায়, আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম, তাইলেও তো আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। আসেন, ইসলামের ইজ্জত রাখি, উম্মত হওয়ার লাজ রাখি। যদি রাখতে পারি, তাহলে আমার বিশ্বাস কালকে সূর্য নতুন কোনো খবর নিয়ে উঠতে পারে। তবে এটাও সত্য যে ফিলিস্তিনের জমিন ফিলিস্তিনওয়ালাদেরই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমানের কেবরা মুসলমানেরই থাকবে।
এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, মুসলমান যেইভাবে ফিরতে শুরু করছে আমরা দেখতেছি এখন যুবকদেরকে। আলহামদুলিল্লাহ, রাস্তায় দেখি, ঘাটে দেখি, সব জায়গায় দেখা হয়। যেই আলোড়ন দেখতেছি মনে হয় ওই দিন দূরে না, ওই দিন বেশি, ওই দিন বেশি দূরে না। আর এটাও তো সত্য, ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআসিস। আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন না, আল্লাহর জন্য এটা কোনো কঠিন না। হতে পারে আমরাই চোখে দেখব যে একদিন কলেমার চানটা উড়ার মতো উঠছে। এই জন্য আমরা আজকের থেকে অঙ্গীকার করি যে ইসলামের লাজ রাখব, রাখবেন, আল্লাহর রসুলের আদর্শ শিখবেন। সবচেয়ে বড় আদর্শ পায়ে হাত রেখা বলি আজকের থেকে নামাজ ছাড়।